পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত বেশি আশ্চর্যজনক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, এর ভিতরে অধিকাংশই কোন মাসে? এই মুহররম মাসে। এবং সর্বশেষ যেই ঘটনাটা ঘটেছে সেটা হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শহীদের মাধ্যমে সমস্ত মুসলিম মিল্লাতের অন্তরের ভিতরে একটা প্রেমের আগুন ধরিয়ে তিনি দিয়ে গিয়েছেন। কথা ঠিক না? যাই হোক, সেই দিকে আলোচনা আজকে যাব না, সামনে সময় আছে, সামনে বিস্তারিত আলোচনা করব। আমাদেরকে যে বিষয়গুলো বর্তমান জামানায় ক্লিয়ার করা দরকার, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, ছুটে গেলে অনেক সমস্যা হইতে পারে। আমাদের মধ্যপ্রাচ্যে অনেক যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন না? বর্তমান যুদ্ধ হচ্ছে, বিরতি যাই হোক, কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে বিরতি বলতে পারি না, কারণ তারা চুক্তি ভঙ্গ করেই বারবার আক্রমণ করে। কথা ঠিক না? এই জায়গায় কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধগুলো হচ্ছে, বর্তমানে যে যুদ্ধটা হচ্ছে, আমরা স্বাভাবিক চিন্তা করলে দেখা যায় একটা কাফের আরেকটা মুসলমান। শিয়ারা স্বাভাবিক দৃষ্টিতে হিসাব করতে গেলে তারা মুসলমান, আর তাদের বিপরীতে যারা আছে আমেরিকা এবং আছে হলো ইসরায়েল, তারা হলো ডাইরেক্ট কাফের। আমার ভাষায় আমি বলি, ইসরায়েল হলো আমাদের মধ্যপ্রাচ্যের, আমাদের জন্য ক্যান্সার হিসাবে সেই ইসরায়েল দাঁড়াইছে। মধ্যপ্রাচ্যের ক্যান্সার হলো ইসরায়েল। এখন আমরা যদি ভিতরগতভাবে হিসাব করি, আমার দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হলো ইসরায়েল, আর মধ্যপ্রাচ্যের মুসলমানদের জন্য বিস্ফোরা হলো ইরান। এখন বলবেন, হুজুর, ইরান মুসলমানদের পক্ষে কাজ করতেছে। আমরা এই মুহূর্তের জন্য, যেহেতু কাফেরদের সাথে ইসরায়েল ইহুদিদের সাথে ঝগড়া হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ইরানের পক্ষ নিতে পারি। কিন্তু ইরান যে মাইরটা খাইতেছে এটা তাদের প্রাপ্য ছিল। ইরান এই মাইর জীবনেও খাইতো না, একমাত্র তাদের দোষেই সেই মাইরটা ইরান খাচ্ছে। এখন বলবেন, হুজুর, সেটা কিভাবে? মাত্র কয়েক বছর আগে ইরাকে যখন আমেরিকা হামলা করে, তখন ইরাকের প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন। এই প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে ফাঁসির রায় দেয় ওই শিয়ারা। ঈদের দিন, আপনারা জানেন যে রমজানের ঈদের দিন এই প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের ফাঁসি কার্যকর করা হয়। এই ফাঁসিটার রায় এবং ফাঁসিটার দেওয়ার ব্যবস্থা করে এই ইরানের এই শিয়ারা। কিভাবে দিছিল? যারা পররাষ্ট্রনীতি সম্পর্কে মোটামুটি জানেন, আমেরিকার সাথে ইরানের চুক্তি হয়, ইরানের সাথে একটা ভালো সম্পর্ক ছিল আমেরিকার, এবং আমেরিকা বলছিল, তোমরা যদি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে সরায় দাও তাহলে তোমাদের উপরে কোনো আক্রমণ হবে না, তোমাদের সাথে আমাদের একটা বন্ধুত্ব স্থাপন হবে। তখন সেই বন্ধুত্বের বিষয়টা ইরান আর বুঝতে পারে না, যাতে আমেরিকা কিন্তু গাদ্দার, ওরা কোনোদিন মুসলিম বিশ্বের ভালো চাবে না। তখন যখন তারা চুক্তি করে প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে সরায় দেয়, প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে সরায় দেওয়ার সাথে সাথে আমেরিকা ইরাকে আক্রমণ করে ইরাককে ধ্বংস করে দেয়। ইরাকের পরবর্তী পার্শ্বরাষ্ট্রই ছিল ইরান। তখনই যখন ইরাকের অবস্থা খারাপ বানিয়ে দিয়েছে, দ্বিতীয় আক্রমণ এই ইরানে করছে। কিন্তু সেই সময় যদি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে তারা না সরাইতো, এই শিয়ারা যদি গাদ্দারি না করতো, তাহলে এই মুহূর্তে ইরানেরও কোনো ক্ষতি হয় না, ইরাকেরও কোনো মুসলমান মার খায় না। ইরাকটা পুরোপুরি ধ্বংস করে দিছে তারা। পৃথিবীর ইতিহাসে আপনাদেরকে গোপন তথ্য বলি, পৃথিবীর ইতিহাসে মুসলমানরা যত জায়গায় মার খেয়েছে, যত জায়গায় মুসলমানরা মার খেয়েছে, বেশি বেশি আঘাত খেয়েছে, প্রত্যেকটা জায়গায় ইরানের শিয়াদের অবদান আছে। প্রত্যেক জায়গায়, আপনি যত জায়গায় থাকিয়ে দেখবেন। আপনি আমাদের এই ভারতবর্ষে দেখেন, ভারতবর্ষে যখন বাদশাহ আকবর, আমরা বাদশাহ আকবর বলতে পারি না, আমরা বাদশাহ অজগর বলতে পারি তাকে। বাদশাহ আকবর যখন দ্বীন-ই এলাহি পরিচালনা করে, যারা ইতিহাস সম্পর্কে জানেন, হিস্ট্রি সম্পর্কে মোটামুটি জানেন, তারা বলতে পারবেন। এই বাদশাহ আকবর যখন দ্বীন-ই এলাহি বলতে তার নিজস্ব একটা মত, একটা ইসলাম সে পরিচালনা করে, সে যেটা বলে সেটা ইসলাম।
মানে এমন একটা ধর্ম সে পরিচালনা করছে। এই ধর্মটার ব্যাপারে যে সবচাইতে বেশি তাকে আগ্রহ দিছেন এবং তাকে সাপোর্ট করছেন সেটা ইরানের শিয়ারা। তার যে উজির ছিল সেই উজির ছিল শিয়া। সবচেয়ে বড় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মাদি ৭৩ দলে বিভক্ত হবে। বলেন কয় দলে বিভক্ত হবে? মাথার ভিতরে রাখতে হবে। আপনি আর আমি ভাবতেছি তারাও তো টুপি পরে, তারা জুব্বা পরে, তারা পাগড়ি পরে, তারা আমাদের মতো নামাজ পড়ে, সেজদা করে, দান করে, তারা কেন মুসলমান না? আকীদা যদি মজবুত না হয় তাহলে নামাজ রোজা সব বিপলে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মাদি ৭৩ দলে বিভক্ত হবে। বলেন কয় দলে বিভক্ত হবে? ৭৩ দলে বিভক্ত হবে। এর ভিতরে একটা দল থাকবে জান্নাতি, বাকি ৭২ ফেরকা, ৭২ দল বলবো না, ৭২ ফেরকা হবে জাহান্নামী। আবারও বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে দল হবে ৭৩টা, একটা দল হবে জান্নাতি আর বাকি ৭২ ফেরকা হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই দলের উপরে অটল আছি সেই দলের উপরে যারা অটল থাকবে সেই দলটাই জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে তাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে বলেছেন, যেই দলটা আল্লাহর জান্নাতে যাবে সেই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে রাসূলুল্লাহর হাতে গড়া মাত্র একটি দল আছে। পৃথিবীর বুকে যত দল, যত মত দেখতে পাচ্ছেন, মাত্র একটি দল রাসূলুল্লাহর হাতে গঠন করা, সেই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটা এই জন্যে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ৭২ ফেরকা জাহান্নামে যাবে, এই ৭২ ফেরকার ভিতরে হাদিস শরীফে পাওয়া যায় সবগুলা। এর ভিতরে আকাইদে নাসাফির ভিতরে ইমাম নাসাফি রহমতুল্লাহ সুন্দরভাবে এগুলো উল্লেখ করছেন, দলে দলে ভাগে ভাগে ভাগ করছেন। সর্বপ্রথম তাদের ৭২ ফেরকার দল ছিল 12টা দল। আপনাদেরকে সংক্ষিপ্ত বলছি, অনেকে বুঝবেনই না, তারপরও জানার দরকার কিছুটা, ঠিক না? না ধরলে যে কোনো সময় আপনাকে আমাকে প্রধ্বস্ত করে ফেলবে তারা। প্রথম ছিল 12টা দল, প্রত্যেকটা 12টা দলে 6টা দলে আবার বিভক্ত হয়েছেন, 6 বার 72। এই 72 ফেরকা জাহান্নামী। এর ভিতরে শিয়া, মুতাজিলা, কাররামিয়া, কাদারিয়া, জাবারিয়া, মুতাজিলা, শিয়া, এই দলগুলো হলো জাহান্নামী দল। আমি গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, শিয়া বিশেষ করে ইরানের যারা মনে করতেছে আইরে মুসলিম, বিশাল মুসলিম। গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, তারা একজন মানুষকে মুসলমান বানাইতেছে, শিয়া বানাইতেছে, কালিমা পড়াইতেছে। কালিমাটা কীভাবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়াল্লাহ ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ ওয়া আশহাদু আন্না আলিয়ান খলিফাতুল্লাহ ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ফিন্নার ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। এটা হলো তাদের কালিমা। অনেকে বুঝেন নাই, একজন আরেকজনকে কালিমা পড়ে একজন আলেম তাদেরকে শিয়া মুসলমান বানাইতেছে। কিভাবে কালিমা পড়াইতেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমরা কালিমা শাহাদাত এতটুকু পড়ি না? কথা বলে না, আমাদের কালিমা শাহাদাত এতটুকুই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যাই হোক, এতটুকু পর্যন্ত আমাদের মুসলমানদের কালিমা। তারা কালিমাটাকে বাড়াইছে, ওয়া আশহাদু আন্না আলিয়ান ওলিয়ুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিতেছি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আল্লাহর ওলি। 2 নাম্বার আবার বলতেছে, ওয়া আশহাদু আন্না আলিয়ান খলিফাতুল্লাহ,
আলী হলো আল্লাহর পক্ষ থেকে খলিফা, একমাত্র খলিফা। এতটুক পর্যন্ত কালিমা না হইল, এতটুক পর্যন্ত সঠিক ছিল। শেষে যায় বলতেছে ও আশহাদু আন্না, আমি আরও সাক্ষ্য দিতেছি আবু বকর ও উমর ও উসমান ফিন্নার, আমি সাক্ষ্য দিতেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর, হযরতে উসমান হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান তারা কালিমা পড়াইতেছে যে আবু বকরও জাহান্নামী, উমরও জাহান্নামী, উসমানও জাহান্নামী। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বলেন সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ পোষণ করে সে কি আর মুসলমান থাকে? এরপরে আবার সাথে আরো দুজনের নাম উল্লেখ করছেন, বলতেছেন ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার, আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারাও জাহান্নামী। তাদের কালিমার অংশই এটা যে আবু বকর, উমর, উসমান, হাফসা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা জাহান্নামী। তো বলেন যেই মানুষগুলোর আকীদা হয় সাহাবায়ে কেরামের প্রথম সর্বপ্রথম সাহাবায়ে কেরামের যে কাতার, এই কাতারের প্রথম তিনজনকে আমাদের আম্মা জান দুইজনদেরকে যারা জাহান্নামী বলবে, তারা কি মুসলমানদের কাতারে থাকতে পারে? বলেন থাকতে পারে? এই জন্যে শিয়ারা নিঃসন্দেহে পথভ্রষ্ট এবং জাহান্নামী। বুঝতে পারছেন? এই জন্য আমি বলি মুসলমানদের জন্য একটা বিষ পুরার নাম হলো এই ইরান বা শিয়া। শিয়াদের 12টা দলের 6টা দলের ভিতরে আরেকটা দল আছে যাকে ইসমাইলি শিয়া বলা হয়। এই ইসমাইলি শিয়াদের আকীদা আরও জঘন্য। ইসমাইলি শিয়াদের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবুয়ত পাঠাইছিল, আমাদের রসুলের কাছে পাঠাই নাই, পাঠাইতেছিল আলীর কাছে। ভুলে জিব্রাইল আমাদের রসুলের কাছে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ তাদের বিশ্বাস হলো নবী হওয়ার কথা ছিল আলী, ভুলে আমাদের রসুল হয়ে গেছে। বলেন এই কথা যদি কেউ বিশ্বাস করে ইমান থাকবে? বলেন থাকবে?